নমস্কার বন্ধুরা, বাংলা গল্প ভান্ডার চ্যানেলে আবার আজকে হাজির হলাম নতুন একটা গল্পের সম্ভার নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের গল্পটা একটু পুজো নিয়েই হোক, তো সেরকমই আমি গল্পটা বলার চেষ্টা করব আজকে। তো আমার আগের গল্প, আজকের গল্প ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি বন্ধুরা। পুজো নিয়ে আজকের গল্প আগমনী। শরতের আকাশে ভেসে ওঠা তুলোর মতো সাদা মেঘ, কাশবনের দোল খাওয়া আর মৃদু শিউলি ফুলের গন্ধ যেন ঘোষণা দিচ্ছে দুর্গা আসছেন। এই সময়টা বাঙালির হৃদয়ের স্পন্দনে অন্য রকম রং লাগে। ছোট থেকে বড় প্রত্যেকে অপেক্ষায় থাকে মায়ের আগমনের। কলকাতার উপকণ্ঠে ছোট্ট একটা গ্রাম এমনই রাধিকাপুর। আধা গ্রাম আধা শহর এই জায়গাটা বছরের অন্য সময় খুবই শান্ত, কিন্তু পুজোর কদিন একেবারে অন্য রূপ নেয়। গ্রামে 3টি বড় পুজো হয়, তার মধ্যে সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী পুজোটা হলো রাধিকাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এই পুজো ঘিরে আবেগ, ইতিহাস, স্মৃতি আর বিরাট এক বন্ধন তৈরি হয় গ্রামের সবার মধ্যে। এই বছরের পুজোটা কিন্তু একটু আলাদা, কারণ বহুদিন পর শহর থেকে ফিরেছে গ্রামের ছেলে সৃজন। ও পড়াশোনা করে কলকাতায় এবং সঙ্গে একটা বেসরকারি অফিসে কাজও করে, কিন্তু পুজোর ঠিক 2 মাস আগে চাকরিটা ছেড়ে দিয়েছে। শহরের ব্যস্ত জীবন, নিঃসঙ্গতা আর নিজের অস্তিত্বের লড়াইয়ে ক্লান্ত হয়ে ফিরে এসেছে শিকড়ে। মা দুর্গার পুজো মানেই যেন সৃজনের ছোটোবেলার নস্টালজিয়া। বাবার হাত ধরে মণ্ডপে যাওয়া, ঢাকের তালে কাঁপা বুক, প্রসাদের লোভে সারাদিন খালি পেটে থাকা, আর সবার শেষে ভোগ খাওয়ার পর পেট ভরা আর মন ভরা হাসি। এইবার গ্রামে ফিরেই সৃজন লক্ষ্য করল পুজোর প্রস্তুতি অনেকটা ফিকে। আগের মতন জাঁকজমক যেন কিছুই নেই। চাঁদার অভাব, মানুষজন কম আগ্রহী, তরুণ প্রজন্ম শহরে ব্যস্ত, কেউ ফিরছেই না। মণ্ডপ তৈরির জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না। কমিটির পুরনো সভাপতি চরণ কাকু, যিনি 60 ছুঁই ছুঁই, বললেন, সৃজন, তুই থাকলে হয়তো কিছু হবে। আমরা তো পুরনো মানুষ, নতুন কিছু ভাবতেও পারি না আর। তো সৃজন সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই দায়িত্ব নেবে। শুরু হয় এক নতুন উদ্যোগ। প্রথমেই সে বন্ধুদের খুঁজতে শুরু করলো। পুরনো স্কুলের বন্ধু যারা এখন শহরে থাকে, কারো কেউ নেই এই গ্রামের সাথে যোগাযোগ। অনেককে ফোন করে, কাউকে ভিডিও কলে বোঝায়, দোস্ত, দুর্গাপুজো শুধুই ঠাকুর দেখা না, এটা আমাদের শিকড়, অন্তত এই কদিন ফিরে আয়। কিছু অনিচ্ছা, কিছু অবসর কাটিয়ে আস্তে আস্তে ফিরতে শুরু করে পুরনো মুখগুলো। রাহুল, ময়ূরী, তনয়া, অভিরাজ, যারা ছোটোবেলায় একসাথে সাইকেল চালিয়ে প্যান্ডেলে ঘুরে বেড়াতো। সৃজন আর তার বন্ধুরা ঠিক করে এবারের পুজো হবে একটু অন্যরকম। পুরনো ঐতিহ্য বজায় রেখেই তারা যোগ করবে আধুনিকের ছোঁয়া। বাজেট কম, কিন্তু ইচ্ছা শক্তি বিশাল। তারা একটি খোলা থিম নেয়, মা আসছেন আমাদের কাছে। তারা ঠিক করে প্রতিমা হবে মাটির, একেবারে সাবেকি গড়ন, কিন্তু প্যান্ডেল হবে কাশবনের আদলে। ঝুটঝুটে বাঁশ, কঞ্চি, কাশফুল আর সাদা নীল আলোয় সাজানো এক অদ্ভুত গ্রাম্য পরিবেশ। সৃজন নিজেই স্কেচ করে প্যান্ডেলের ডিজাইন আর গ্রামের কাঠমিস্ত্রিদের নিয়ে তৈরি করে দেওয়াল লিখন। মেয়েরা আসে আলপনার দলে, স্কুলের ছাত্রছাত্রীরা আসে নাটক করতে, গ্রামের বুড়ো দাদুরা গান গায়, ঢাক বাজায়, কেউ আবার কবিতা আবৃত্তি করতে চায়। পুজোর ঠিক আগের দিন মহালয়া, ভোরবেলা মাঠে মাইকে বাজে জয় মা দুর্গা। সেই পরিচিত চণ্ডীপাঠ আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা যেন এক তীব্র সাড়া ফেলে গ্রামে। দিন যায়, প্যান্ডেল প্রায় তৈরি। মার প্রতিমা আসছে কুমোরটুলি থেকে। প্রতিমা আসার দিনে পুরো গ্রাম যেন নতুন করে প্রাণ পায়। সাদা সাদা কাঁসের নিচে ধুলো জমা পিচ রাস্তায় মেয়েরা উলুধ্বনি দেয়, ছেলেরা আতশবাজি ফাটায়। সপ্তমীতে সকালবেলা সৃজন দেখে প্যান্ডেলের সামনে মানুষের লাইনের ভিড়। যারা শহরে থাকে তারাও এসেছে। কেউ বলে, এই প্যান্ডেলটা দেখে মনটা শান্ত হয়ে গেল রে ভাই।
আবার কেউ বলে, এত সুন্দর আলপনা আমি বহু বছর দেখিনি। দিন যায়, অষ্টমী নবমী, ঢাকের তালে বেজে ওঠে গ্রামের হৃদয়। সিঁদুর খেলা, ধুনুচি নাচ, ভোগের কাতারে কচিকাঁচা থেকে বৃদ্ধ সবাই একসাথে। সন্ধ্যাবেলা এক ছাদে দাঁড়িয়ে সৃজন দেখে চারপাশ আলোকিত, হ্যাচাকের আলো, হাসির গুঞ্জন, ঢাকের তালে ভেসে আসছে দুগ্গা দুগ্গা ধ্বনি। তার পাশে দাঁড়িয়ে তন্নি বলল, তুই না থাকলে এভাবে কিছুই হতো না। সৃজন হেসে বলল, আমি না রে, মাই আসছেন আমাদের ঘরে। ওনাকেই ডেকে এনেছি আমরা সকলে মিলে। নবমীর রাতে তারা আয়োজন করে আবৃত্তি ও স্মৃতিচারণার। গ্রামের বৃদ্ধা কমলা ঠাকুরমা বললেন, এই রকম পুজো আমি শেষ দেখেছিলাম আমার যৌবনে। আবার যেন সেই দিন ফিরে এলো। শেষ দিন দশমী, বিসর্জনের দিন। চোখে জল নিয়ে গ্রামের মেয়েরা বলে, আবার এসো মা। সৃজন দেখে এক একটা মানুষ কিভাবে আবার ফিরে পেয়েছে তার ছোটবেলার পুজো। এ যেন শুধু উৎসব নয়, এ যেন আত্মার পুনর্মিলন। মানুষ ভুলে গেছিল কেমন লাগে একসাথে হাসা, গাওয়া, এক হয়ে বাঁচা। মা ফিরে যান নদীর স্রোতের ভেসে, কিন্তু রেখে যান অনেক গল্প, অনেক স্মৃতি আর একটা প্রতিজ্ঞা, আগামী বছর আবার আরও বড় করে হবে। মা আসবেন আমাদের কাছেই ভালোবাসার ডাকে। তো এই ছিল আজকের পুজো আসার গল্প, আগমনী। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে বা ভালো লাগবে। তো আবার আসবো পরের দিন একটা নতুন গল্প নিয়ে। আজকে তাহলে টাটা।